নমস্কার, আমি আবার চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। এটা সম্পূর্ণ একটা ভ্রমণের ব্লগ। তাই প্রথমেই আমি আমার এসএসজি ট্রাভেল ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। আমরা আমাদের ইষ্টদেবতা বিপত্তারিণী মায়ের আশীর্বাদ নিয়ে আমাদের যাত্রা শুরু করলাম। প্রথমেই শেয়ারাফুলি স্টেশন থেকে আমরা লোকাল ট্রেন ধরে চলে যাই হাওড়ায়, এবং হাওড়া থেকে আমরা যে ট্রেনটি ধরি সেটি ছিল বিভূতি এক্সপ্রেস। রাত্রি 8টায় এই ট্রেনটি ছাড়ে এবং আমাদের গন্তব্যস্থল ছিল বেনারস। সেই বেনারসে ট্রেনটি পৌঁছয় সকাল 9:30টায়। তা আমরা আমাদের নির্দিষ্ট আসনে, সংরক্ষিত আসনে বসে পড়েছি এবং পরের দিন ঠিক যথাসময়ে আমরা পৌঁছে যাই বেনারস স্টেশনে, দেখতেই পাচ্ছেন। এবং স্টেশনে পৌঁছে আমরা আমাদের গন্তব্যস্থল হোটেলে মা তারা গেস্ট হাউস যেখানে আমরা উঠেছিলাম, আমি ধীরে ধীরে দেখাচ্ছি গেস্ট হাউসটা কীরকম, সব কিছু আপনাদের দেখাচ্ছি। ঢুকেই ফার্স্টেই এন্ট্রি নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন এটা রিসেপশন কাউন্টার। এগুলো হচ্ছে ডবল বেডরুম, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিছানাও খুবই সুন্দর, আর অ্যাটাচ বাথও রয়েছে। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি বাথরুমটাও। গিজারেরও ব্যবস্থা রয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন। সবই গ্রাউন্ড ফ্লোরে। সিঁড়ি, ট্রিপল বেডরুম, এটা একটা এসি বেড আছে, এসিরও ব্যবস্থা আছে, সোফাও আছে, যথেষ্ট বড় ঘর। ওদিকে বাথরুম। এখানে আরও একটা ভালো জিনিস যেটা, সেটা বয়স্কদের জন্য হুইল চেয়ার। মন্দিরে নিয়ে যাওয়া বা ঘাটে নিয়ে যাওয়ার জন্য এর হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে। ব্যবস্থা সত্যি খুবই ভালো। এটাও একটা ডবল বেডরুম। এই ঘরটাতে একটা ঘর আমরাও নিয়েছিলাম। এই ঘরটাই আমরা বুক করেছি, দিয়েছি। আমি এখন হোটেল কর্তৃপক্ষ যিনি আছেন মিস্টার অভিষেক বাবু, নিঃসন্দেহে ওনার ব্যবহার আমার তো খুবই ভালো লেগেছে। কারণ আমি প্রথম থেকে এই হোটেল সম্বন্ধে বলেছি, কোন হোটেলে উঠেছি, কিন্তু কিরাম হোটেল দেখায়নি। যেহেতু দুদিন পর্যবেক্ষণ করার পর আমি আপনাদেরকে জানাচ্ছি। এখন জেনে নিচ্ছি যে এখানে বুক করতে হয় কীভাবে, রেট কীরকম আছে। आपका इधर का होटल का बुकिंग सिस्टम कैसा है? बुकिंग फोन द्वारा होगा। ওভার ফোন মেই বুকিং হয়ে যেতে হয়, তার মানে ফোনেতে এখানে বুকিং করা যাবে। फ़ोन नंबर আমি আমার स्क्रीन डिस्प्ले করে দেবো। और रेट तो सीजन में चेंज होते जाता है। हाँ, रेट चेंज। ऐसा शुरुआत कितने रेट कितना है? शुरुआत का जो है 900 का है, डबल बेड। 800 से 900 करीब इससे शुरुआत हो जाता है। ठीक है, तो শুনে নিলেন। আমি আমার উপরে ভিডিওতে আমি আমার এখানে হোটেলের ডিটেলস, অ্যাড্রেস এবং ফোন নম্বর দিয়ে দেবো। আর 900 টাকা থেকে রুম রেট শুরু, এবং এটা সিজনের উপর ডিপেন্ড করে কতটা বাড়বে কতটা কমবে। তবে এটুকুনি বলতে পারি, হোটেল নিঃসন্দেহে ভালো, ফ্যামিলি গেস্ট হাউস এবং যথেষ্ট সিকিউরড। ওকে, বাকিটা আমি ক্রমশ প্রকাশ্য। আমি মা তারা গেস্ট হাউসে ছিলাম, তার মানে এই নয় সবাইকে উঠতে হবে। ওখানে প্রচুর হোটেল রয়েছে, আপনারা দেখে শুনে উঠতেই পারেন। আর এই হচ্ছে শ্রী শ্যাম ভোজনালয়, গির্জা মোড়েই, যেখানে আমরা আমাদের দুপুরের মধ্যাহ্নভোজ খেয়ে নিই। এখানে 120 টাকা 130 টাকা থালি পাওয়া যায়, ভালো খাবার দাবার। তারপর একটু বিশ্রাম নিয়ে আমরা সন্ধ্যেবেলায় চলে আসি সেই দশানমেধ ঘাট, যেখানে সন্ধ্যা আরতি হয়। সেই দশানমেধ ঘাটে আমরা সবাই চলে আসি। উদ্দেশ্য বিখ্যাত যেই গঙ্গা সন্ধ্যা আরতি দর্শন। আর এখানে বিভিন্ন রকমের দেখা যায়, কেউ ঘাটে বসে থাকে, এখানে নৌকো ভাড়া করেও দেখা যায়, নৌবিহার করতে করতে। তা আমরা একটা নৌকো ভাড়া করে নিয়েছিলাম
এখানে নৌকো ভাড়া খুব দারুণ রকমভাবে হয়। অনেকে পার্সোনাল নেয়, কেউ রাজা হরিশ্চন্দ্র ঘাট, কিছু বাজারে ওঠে। মানে যেটাকে মণিকর্ণিকা ঘাট বলে। করে নিয়েছিলাম একটা পার্সোনাল নৌকো। আচ্ছা, এটা রাজা হরিশ্চন্দ্র ঘাট। 3000 টাকা। এটা হচ্ছে রাজা হরিশ্চন্দ্র বিভিন্ন ঘাট। ঘাট দেখার পর দেখতেই পাচ্ছেন যে আমরা এখন নৌবিহারে রয়েছি। এর 40টি ঘাট দেখতে দেখায়। পাচ্ছেন রাজা হরিশ্চন্দ্র ঘাট। এই ঘাটটির নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র ঘাট। নারদ ঘাট, বসি ঘাট সব দেখে এই হচ্ছে প্রসিদ্ধ আমরা আমাদের মণিকর্ণিকা ঘাট। জায়গা অর্থাৎ গঙ্গা আরতি দেখা যায়। দেখতেই পাচ্ছেন চিতা এখনো জ্বলছে। কথিত আছে যে চিতা নাকি কোনোদিন বন্ধ যায় না। বেনারসের প্রসিদ্ধ মণিকর্ণিকা ঘাট। শুরু হয়ে গেছে বহু প্রতীক্ষিত, যার জন্য আসা আমাদের এই বেনারস, সেই গঙ্গা আরতি। এখানে বিভিন্ন রকমভাবে আরতি হয়। প্রদীপ দিয়ে হয়, ধুনো দিয়ে হয়, চামড় দিয়ে হয়। চাক্ষুষ না দেখলে বোঝানো যাবে না কতটা সুন্দর, কতটা মনোরম, কতটা সুন্দর। আজকে সত্যি আমার এই ভ্রমণের একটা সার্থকতা পেল এই গঙ্গা আরতি দেখে। হাত দেখে হাত দেখে কিছু চলবে না, হাত দেখে হাত চিপটে যাবে পুরো। গঙ্গা আরতি দেখার পর আমরাও গঙ্গাকে আরতি করে সেই গঙ্গা বক্ষে প্রদীপ ভাসিয়ে দিলাম, নিজেদের মনোবাঞ্ছা জানিয়ে, সকলের মঙ্গল কামনা করে আমরাও গঙ্গায় প্রদীপ ভাসালাম। দ্বিতীয় দিন খুব ভোরে ভোরে উঠে আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য বাবা বিশ্বনাথের কাছে পুজো দিতে যাওয়া। এখানে একটা কথা বলি যে বাবার মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য অনেকেই বলে সুগম দর্শন, ভিআইপি লাইন। আমি কিন্তু সেসব কিছু নিইনি। একটু সময় লেগেছিল, কিন্তু বিনা পান্ডায় খুব ভালোভাবে আমরা পুজো দিয়ে আসতে পেরেছি। পুজো দিয়ে আসার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা একটি স্থানীয় টোটো বা অটো বুক করে নিই সাইট সিন দেখার জন্য। আর যেহেতু সাইট সিনের আগে আমি দুটো ব্লগ দিয়েছি, তাই এখানে আর সেগুলো অত বিস্তারিত দেখালাম না, একটু তাড়াতাড়ি টেনেই দেখালাম। সাইট সিনের জন্য এখানে নানা রকম ভাড়া চায়, একটু দরদাম করে নিতে হয়। মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে লোকাল সাইট সিন সমস্ত দেখা যায়। সময় লাগে ঘন্টা 6-এর মতো। দুপুরের মধ্যাহ্নভোজ আমরা এই হোটেলতেই, এইটা হোটেল নয়, রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট এটা একটা সুন্দর সাজানো গোছানো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টেই আমরা দুপুরের সেই দিনের মধ্যাহ্নভোজ সেরে নিই। অনেক দুপুর হয়ে গেছিলো, কারণ প্রায় ঘন্টা দেড়েকের মতো জ্যামেই আটকে গিয়েছিলাম।
সন্ধ্যাবেলা এই সেই বিখ্যাত কাশি চাট ভান্ডার, যেখানে আমরা চাট খাই, কারণ এটা এখানকার বিখ্যাত চাট ভান্ডার। বেনারসে আসবো, কিছু কেনাকাটা হবে না, তাই কি হয়, তাই টুকটাক মার্কেটিংয়ের জন্য আমরা কিছু দোকানে যাই এবং মার্কেটিং করাও শুরু করে দিই। কারণ বাড়ির জন্য কিছু না কিছু আনতে হবে, তাই। আর এই দেখতেই পাচ্ছেন বেনারসে এসে বেনারসি শাড়িও কেনা হয়ে গেছে, হোটেলে ঘরে এনে রাখা আছে। সকলের এই আমাদের ডিমান্ড মেটাবার জন্য আপাতত করা বাড়িতে যাদের মার্কেটিং। রেখে এসেছি আত্মীয় পরিজন, তাদের জন্য কিছু না কিছু কিনেছি, অর্থাৎ দিয়েও কিছু না করিও অখুশ, সেই জাতীয় জিনিস আর কি। আর এইগুলো বইবার জন্য একটা আমাকে এক্সট্রা লাগেজও পারচেস করতে হলো, যেটা এখন আপনাকে দেখাচ্ছি। এই লাগেজটা শুধু পারচেস করতে হলো কিনে নেওয়া জিনিসগুলোকে নিয়ে যাওয়ার জন্য। এই যে লাগেজ গোছানোর কাজ প্রায় শেষ, দেখতেই পাচ্ছ। মোটামুটি সমস্ত লাগেজই গোছানো হয়ে গেছে। পরের দিন হাওড়া অমৃতসর মেল ধরার জন্য আমরা চলে আসি বেনারস স্টেশনে বিকেল 5টায়। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে সকলের কাছে অনুরোধ, প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টস করুন। গুড নাইট।